খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মাটিরাঙ্গা সহ বিভিন্ন উপজেলায় দেদার চলছে পাহাড় কাটা। শুষ্ক মৌসুম এলেই শুরু হয় পাহাড় কাটা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে কাটা হয় পাহাড়। খাগড়াছড়ির পৌর শহরের সবুজবাগ, উত্তর সবুজবাগ, শালবন, কুমিল্লার ডিলা, মাইজছড়ি, দীঘিনালার বোয়ালখালী, বনবিহার সংলগ্ন এলাকা, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ার বিভিন্ন এলাকায় পাহাড় কাটা হচ্ছে। মূলত পাহাড় কেটে বাড়ি নির্মাণের পাশাপাশি পাহাড়ের মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে। একটি চক্র সরকারের আইনের তোয়াক্কা না করেই দেদার পাহাড় কেটে জমির শ্রেণীতে পরিণত করে ফেলছে। ফলে বর্ষার মৌসুম এলে কর্তন করা পাহাড় ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। প্রকাশ্যে পাহাড় কাটার পাশাপাশি অনেকে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে রাতের আধারে কাটছে পাহাড়। এখন যেভাবে পাহাড় কাটা হচ্ছে তা বর্ষা এলেই ভেঙে পড়বে। ফলে এখানকার মানুষের ভোগান্তি বাড়বে। এই শুষ্ক মৌসুমের সময় যখন সবকিছু শুকিয়ে চলে যায়, তখন পাহাড় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। বর্ষা মৌসুম আসলে মাটি ভেঙে পড়ে যায় এবং এলাকার ক্ষতি হয়। ইতোমধ্যে পাহাড় কর্তনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেছে প্রশাসন। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে। পাহাড় খেকরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউনো। সাম্প্রতিক সময় দীঘিনালা উপজেলায় গভীর রাতে পাহাড় কাটার সন্ধান পাওয়া যাচ্ছে, যার প্রেক্ষাপটে আমরা সরেজমিনে গিয়ে একজনকে ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে এবং এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে পাহাড় কাটা বন্ধে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। ইতোমধ্যে পাহাড় কাটার অভিযোগে একজনকে জেল দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পার্বত্য চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধে অধিকতর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। পাহাড় কাটার অভিযোগের বিরুদ্ধে পরিদর্শন করেছে, নিয়মিত মামলা দায়ের করেছে এবং একজনের জেলও হয়েছে ইতিমধ্যে। এরপরেও আমরা পাহাড় কাটার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন পেয়েছি। ইউনো মহোদয়রা আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, আমরা সবগুলোই পরিদর্শন করেছি। একটাতে মোবাইল কোর্ট হয়েছে, ইউনো মহোদয় মোবাইল কোর্ট করেছেন, আর অন্যান্য যেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো আমরা ব্যবস্থা নেব, আইনানুগ ব্যবস্থা নেব। পাহাড় কাটার দায়ে ইতিমধ্যে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা ও জেল দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ঘন ঘন বন্যার জন্য অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কর্তনের দায়ী করছেন পরিবেশবাদীরা। ইতিমধ্যে পাহাড় কর্তনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেছে প্রশাসন। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে। দীঘিনালায় পাহাড়ের মাটি কাটার দায়ে প্রায় 2,50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।